গুড মর্নিং বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা সকাল সকাল স্টার্ট করে দিলাম, কারণ আজকে একটু যাব বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পুরো ব্লগটা, তোমরা অবশ্যই পুরো ব্লগটা দেখো। তো এখন চান টান সারবো, চান টান সেরে রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো, চান টান সেরে রেডি হয়ে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি তো রেডি হয়ে গেছি। এটা আমার ফাইনাল লুক। তো আমি রেডি হয়ে গেছি। তো এবার টোটো ধরে যাব স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো চলো যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, দেখো আমরা তো স্টেশনে চলে এসেছি এখন, চুচড়ো স্টেশনে। তো এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে তারপরে বাঁশবেড়িয়া নামবো। তো ওখানে নেবে, ওদের সঙ্গে আবার দেখা হবে। তো চলো, এখনও ট্রেন আসেনি, এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। তো আমরা যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো, তোমাদের নেবে আবার দেখাবো। স্টেশনে তো দাঁড়িয়ে আছি, দেখো এখনও ট্রেন আসেনি। দেখো পেছনে কত ফলের বাজার করছে, এখনও ট্রেন আসেনি। ট্রেন একটু লেট হচ্ছে, ট্রেন তাই জন্য দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। তো আমরা তো নেমে পড়েছি বাঁশবেড়িয়া স্টেশনে। তো এবার এখান থেকে আমরা টোটো ধরে আমরা মন্দিরে যাব। তো চলো যাওয়া যাক। এই যে বাঁশবেড়িয়া স্টেশন, দেখো পুরো ফাঁকা। আমরা চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে। তো দেখো ওই যে হংসেশ্বরী মন্দির দেখা যাচ্ছে, ওই যে হচ্ছে হংসেশ্বরী মন্দির। তো চলো তোমাদের ঘুরে দেখাবো। এই যে দেখো বন্ধুরা, এই মন্দিরের বাইরে সব ডালা বিক্রি হয়, এখান থেকে সবাই ডালা নিয়ে পুজো দেয়। এই যে দেখো, তোমরা এসে মন্দিরের বাইরে থেকে ডালা কিনতে পারবে। অনেক জায়গায় ডালা আছে। এই যে দেখো কি সুন্দর, এগুলো আগে ছোটবেলায় খুব মাথায় বাঁধতাম, বড়বেলায় বেঁধেছি। তো এই যে দেখো চলে এসেছি আমরা হংসেশ্বরী মন্দিরে। এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। এইটা হলো হংসেশ্বরী মন্দির ঠাকুর। দেখো দেখো ভেতরেরটা কি সুন্দর সাজিয়েছে। মন্দিরের ভিতরে ঢুকছি, রোদে তো কিছু দেখতে পাচ্ছি না, এত রোদ, প্রচন্ড কিছু দেখা যাচ্ছে না। এই যে দেখো মন্দিরটা, এই যে হংসেশ্বরী মন্দির। দেখো চারপাশটা, এই যে এখানে গার্ডেন মতো করেছে, দেখো ফুল বাগান, সুন্দর লাগছে দেখতে বেশ। সবাই ফটো তুলছে, ওইখানেও গার্ডেন মতো আছে, ফুল বাগান। এই যে মন্দিরটা, অনেক দিনের পুরনো হংসেশ্বরী মন্দিরটা। এই যে দেখো, এই যে একটা গার্ডেন, ভিতরে ঢুকতে দেয় না, কিন্তু ভেতরে দেখো সুন্দর সুন্দর ফুল গাছ। ওইটা একটা মন্দির, ওগুলো হচ্ছে শিব মন্দির। তো এইখানে দেখো কত সুন্দর জায়গা, বেশ সুন্দর জায়গা সব। ওইদিকে আরও বসার জায়গা আছে, তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো।
যে মন্দিরটা। মারা মন্দিরের ভেতরে আছে, কুপন ভোগের কুপন নিচ্ছে, আর আমি এখানে এটা ভিডিও করছি চারপাশে। এতে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো পুজো দিয়ে আমরা এখন চা বিস্কুট খাচ্ছি। ভোগ সেই 1টার সময়, তাই জন্য চা বিস্কুট খেয়ে নিচ্ছি সবাই মিলে। এই যে দেখো স্টার্ট, এই যে চা খাচ্ছি। দেখো ভোগ খাওয়ার দেরি আছে, 1টার সময় ভোগ দেবে, তাই জন্য এখন একটু চা খেয়ে নিচ্ছি। তো এখন তোমাদের এবার ঘুরে দেখাবো। তো চলো ভোগ খাওয়ার সময় তোমাদের দেখাবো ভোগে কী কী আছে। এই যে দেখো ওই পাশে একটা গার্ডেন ছিল, এই পাশে একটা গার্ডেন, দেখো দেখো ফুল হয়েছে, কি সুন্দর সব লাগছে দেখতে। এখানে চারপাশে হচ্ছে শিব মন্দির আছে, মানে মন্দিরের ভিতরে শিব ঠাকুর আছে। এই দেখো এই একটা শিব ঠাকুর, এখানে এই একটা শিবলিঙ্গ, তারপরে চলো ওই ভেতর দিকে আর একটা শিবলিঙ্গ, আর দুটো শিবলিঙ্গ আছে। এই যে এই একটা শিবলিঙ্গ, এই একটা শিবলিঙ্গ। তো এখানে হংসেশ্বরীর তো মা কালী ঠাকুর, তো তার পাশাপাশি হচ্ছে এখানে শিব মন্দির যে ছোটো ছোটো যেগুলো আছে সেগুলোতে শিবলিঙ্গ আছে। আর চারপাশটা তোমাদের দেখালে আমি, চারপাশটা সবাই এই যে জায়গাগুলো সব বসে, সবাই দেখো ওই সব বসে আছে, সব বসে চারপাশে এখানে সবাই। ভালো সুন্দর জায়গা বেশ। তো আমরা এখন দেখো আমরা এখন বসে আছি এখানে আমরা সবাই মিলে। এই দেখো অনেকেই বসে আছে, আমরা এখন বসে আছি। তারপর দুপুরে ভোগ খাওয়ার সময় আবার যাবো। মন্দিরটা অনেকটাই বড়, পাশাপাশি অনেকগুলো মন্দির আছে, শিব মন্দির, নারায়ণ মন্দির, অনেকগুলি মন্দির আছে পাশে সব। এই দেখো কি সুন্দর জায়গাটা, ভেতরে এখানে ঢুকতে দেয় না কোথাও। এই যে হচ্ছে ভোগের জায়গা, এখানে ভোগ দেয় দেখো। তো দেখো বন্ধুরা ভোগ দিয়ে দিয়েছে, এই যে খিচুড়ি, এখানে চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে, পাঁপড়, আর এটা হচ্ছে একটা তরকারি, এটা হচ্ছে ভোগ। তো এখন দুপুরের লাঞ্চটা করে নেবো এই ভোগ। তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, মন্দিরও ঘোরা হয়ে গেছে। আমরা এবার টোটো ধরে স্টেশনে যাব, স্টেশনে ট্রেন ধরে চুঁচুড়া নামবো, চুঁচুড়া নেবে ওখান দিয়ে বাড়ি। তো চলো স্টেশনে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, স্টেশনে যাওয়া যাক। তো বন্ধুরা হংসেশ্বরী মন্দির থেকে তো ঘুরে চলে এসেছি, ভেবেছিলাম ট্রেনে করেই আসবো, রিটার্ন টিকিটও কাটা ছিল, কিন্তু ট্রেন এতটাই লেট, ওদিকে ট্রেন কাটোয়ার ট্রেনগুলো, তো সেই 4:30 সময় ট্রেন ছিল, অতক্ষণ তো বসে থাকা সম্ভব নয়, তাই জন্য আমরা টোটো রিজার্ভ করে চলে এলাম। মন্দিরে গেলাম, ভালো করে পুজো দিলাম ঠাকুরের কাছে। আজকে যেহেতু মাঘী পূর্ণিমা, খুব সুন্দর করে পুজো দেওয়া হলো, প্রতিদিনই খুব সুন্দর করে পুজো দেওয়া হয়। ভোগ খাওয়া হলো, ওখানে ভোগ হচ্ছে, ভোগের কুপন দেয় হচ্ছে 10টা থেকে, আর ভোগ খায় হচ্ছে 1টা থেকে। তো আমরা গেছিলাম 11:30টার পরে, তো ওখানে গিয়ে বললাম, আমরা যেহেতু 4 জন গেছিলাম, বললাম কুপনে ভোগ দেওয়া যাবে, মানে কুপন দেওয়া যাবে এখন, তো বললো হ্যাঁ দেওয়া যাবে। তো খুব ভালো হলো, তো ভোগও নিলাম। ভোগ হচ্ছে 50 টাকা করে, 50 টাকার মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি, আলু, পেঁপে, কুমড়ো দিয়ে 5 মিশালি তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। একজনের খাওয়া 50 টাকা এনাফ, একজন খেয়েও তোমরা ওটা দুজনও খেতে পারবে, খুবই সুন্দর খেতে। সেও খাওয়া দাওয়া করে তো টোটো রিজার্ভ করে বাড়ি চলে এলাম। তো সবাইকে রিকোয়েস্ট রইল তোমরা ব্লগটা অবশ্যই পুরোটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। তো সবাইকে টাটা।